বর্তমান সময়ে মোবাইল ছাড়া যেন দিনটাই কল্পনা করা যায় না। আর মোবাইলের মধ্যে আমরা সেভ করে রাখি আমাদের প্রিয়জনের সাথে কাটানো মুহূর্তগুলো বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট যা আমাদের মোবাইলের মধ্যেই সেভ করা থাকে। আর সেগুলো আমরা রেখে দেই একটি সফটওয়্যার ডাউনলোড করে, আর অনেক সময় হারিয়ে ফেলি মোবাইল থেকে। আজ আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, আপনারা সেই সফটওয়্যার ছাড়াই আপনারা কিভাবে আপনাদের মোবাইলের সেই মুহূর্তগুলো বা ছবিগুলো হাইড করবেন। আমাদের সঙ্গে থাকুন। মোবাইল থেকে যদি আপনাদের যে ডকুমেন্ট বা ছবিগুলো যদি আপনারা হাইড করে রাখতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে যা করতে হবে, আপনাদের যে ফাইল ম্যানেজার আছে মোবাইলের মধ্যে বা গ্যালারি আছে সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আপনারা বাছাই করবেন যে ভিডিও বা যে ফোল্ডার বা যে ডকুমেন্ট বা যে ছবিটি আপনারা হাইড করতে চাচ্ছেন সেগুলো আপনারা আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার মাধ্যমে আপনারা একটি ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার তৈরি করার মাধ্যমে ওইখানে আপনারা মুভ করে নেবেন আপনাদের ফাইলগুলো। আমি আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। ধরুন এটা আমার একটা ভিডিও, এই ভিডিওটি আমি হাইড করব এবং আমি আরেকটি ছবি সিলেক্ট করে নেব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে। আমি একটু স্ক্রল করে নিচ্ছি। আমি এই ছবিটি হাইড করব এবং সেই ভিডিওটি হাইড করব। এজন্য প্রথমে আমাদের যা করতে হবে, এজন্য প্রথমে আমরা এগুলো সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটি এবং ছবিটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি সিলেক্ট করে নিলাম। এখন আপনি মুভ করবেন। মুভ করে আপনি সেটা আপনার এসডি কার্ডেও রাখতে পারেন অথবা ইন্টারনাল স্টোরেজও রাখতে পারেন। আপনার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে একটি ক্রিয়েট ফোল্ডার করবেন। ধরেন আমি একটি ক্রিয়েট ফোল্ডার করছি, আমি আমার নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করব। ধরেন সুমন 1 দিলাম বা সুমন দিলাম, দিয়ে আমি একটি ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে আমি এই জিনিসগুলো সেখানে রেখে দেব, পেস্ট করে। রেখে দেওয়ার পর আমি ফোল্ডারটি খুঁজে নিচ্ছি। দেখেন এটা আমার ফোল্ডার, যে ফোল্ডারে আমি এই ফাইলগুলো রাখলাম। রাখার পর আমি এখানে আপনাদেরকে দুটি বিষয় আমি আপনাদের দেখাবো। একটি বিষয় হলো কিভাবে আপনারা শুধু রিনেম করে এগুলো হাইড করতে পারবেন, অথবা আরেকটি বিষয় আমি দেখাবো আপনাদের একেবারেই এই ফোল্ডারটি আপনারা হাইড করে ফেলতে পারবেন আপনাদের মোবাইল থেকে। তো আপনারা একটি একটি করে এখানে করবেন, রিনেম করবেন, অথবা আপনারা যদি ফোল্ডার করেন তাহলে আর একেবারেই করতে পারবেন। দেখুন এই ফাইলটির নাম অনেক বড় হয়ে যাওয়ার কারণে আপনাদের এখানে দেখাচ্ছে যে লং। আপনাদের যদি এরকম কোনো ছবি এরকম লম্বা নাম দিয়ে থাকে তাহলে একটু ছোটো করে নেবেন। ছোটো করে নিলে এটি কিন্তু হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমার ফাইলটি আর কেউ ওপেন করতে পারবে না, এটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। তো এই ভিডিওটি যদি আমি হাইড করতে চাই তাহলে এই পন্থায় আমি করতে পারবো। এটা আমি আপনাদেরকে প্রথম একটি স্টেপ দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা করতে পারেন, করে রাখতে পারেন। প্রথমে MP4 এর পর X লিখবেন এবং সেখানে যে ছবিটি করেছি সেখানে আপনারা জেপিজির পর ডট দিয়ে X লিখবেন। এখন দেখুন ফোল্ডারটি কিন্তু এখানে রয়ে গেছে, তাই না? তো আমরা এখন ফোল্ডারটিকে কিভাবে হাইড করব সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। ফোল্ডারটি হাইড করতে হলে প্রথমে আপনারা ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। ফোল্ডারটি সিলেক্ট করে নেব, আমি একটু স্ক্রল করে নিচ্ছি। দেখুন এটা আমার যে হাইড করা ছবিগুলো সেগুলোর ফোল্ডার সুমন। এখানে আমি রিনেম অপশনে ক্লিক করব। রিনেম অপশনে ক্লিক করে ফোল্ডারের প্রথমের যে ডট দিয়ে দেব, প্রথমে ডট দিয়ে দিলে এই ফোল্ডারটি লক হয়ে যাবে। দেখুন এটা কিন্তু এখন হাইড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এই ফোল্ডারটি আর দেখা যাচ্ছে না, এটা মানে হাইড হয়ে গেছে আপনাদের মোবাইল থেকে, মানে মোবাইল থেকে হাইড করে ফেললাম অটোমেটিক। কিন্তু এটা কোনো সফটওয়্যার লাগেনি, আমাদের এই সফটওয়্যার ছাড়াই কিন্তু আপনারা এটা করতে পারছেন।
যারা ভিডিও দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন যদি আপনারা এই ফাইলটি বা ফোল্ডারটি ফেরত আনতে হয় তাহলে আপনারা কি করবেন? এই ফাইল বা ফোল্ডারটি যদি ফেরত আনতে হয় তাহলে আপনাদেরকে প্রথমে যা করতে হবে, প্রথমে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পর দেখেন এই যে আমি যেগুলো ফাইল বা ফোল্ডার যেগুলো করেছি সেগুলো যদি আপনারা এখান থেকে ফোল্ডার থেকে করতে চান, শো ফোল্ডার দিবেন। সেটিং অপশনে গিয়ে শো ফোল্ডার দিবেন। সেটিং অপশনে আছে শো ফোল্ডার, সেখান থেকে ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখেন এখান থেকে আমি MP4 ক্লিক করার পর MP4 থেকে এক্স উঠিয়ে নিয়েছি, .x। দেখেন এখান থেকে জেপিজির পর .x উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু এগুলো আবার আগের মতো চলে এসেছে। তারপর দেখেন ছবিগুলো কিন্তু এখন শো করছে। দেখুন ভিডিওটিও কিন্তু শো করছে। আপনারা যারা এটি জানেন না তারা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, এভাবে আপনারা করতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের মতামত জানাবেন। আপনারা আর কী ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা জানাবেন, এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।